এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এখন আমি বানাতে চলেছি হচ্ছে একটা নতুন ধরনের রেসিপি, নতুন না পুরাতনই বলা চলে। তো আমার ছেলের রেকমেন্ডে বানাবো হচ্ছে বাড়িতেই আজকে হোয়াইট সস পাস্তা। তো তার জন্য আমি এখানে দেখো পাস্তা বয়েল করে নিয়ে নিয়েছি, আর জাস্ট সামান্য কয়েকটা জিনিস লাগবে। একটা আমুলের চিজ নিয়েছি, 1 কাপ অফ মিল্ক নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ কয়েকটা রসুনের কোয়া কুচি আর একটা ছোট্ট পেঁয়াজের কুচি। তো এদিকে আমি কড়া গরম বসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। তো চলো এখন আমি এর মধ্যে একটু সাদা তেল ব্যবহার করব। আমি এখন বাটার দিচ্ছি না, তাই আমি সাদা তেলে করছি। তোমরা চাইলে এটা বাটারও করতে পারো। বেশ সামান্য পরিমাণ সাদা তেল দেবো। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর রসুনটা দিয়ে এটাকে বেশি লাল করব না, যেহেতু হোয়াইট সস পাস্তা, জাস্ট কালারটা একটু ট্রান্সপারেন্ট হবে আর এই কাঁচা গন্ধটা চলে যাবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে। তো আমি এর মধ্যে সামান্য পরিমাণ দেবো হচ্ছে একটু ময়দা, যেহেতু হোয়াইট সস পাস্তা। তো ময়দাটাকে দিয়ে আমি পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালো করে ভেজে নেব, যাতে ময়দার কাঁচা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো চলো এটা আমার এখন হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো যে 1 কাপ দুধটা আমি রেখেছিলাম, সেই দুধটা, আর সেই কাপ মেপেই দেবো হচ্ছে আমি 1 কাপ জল। তোমরা চাইলে গরম জল দিতে পারো, আমি ঠান্ডা জলটাই এখানে ব্যবহার করছি। তো চলো সেটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে এখন আমি ফোটা অবধি অপেক্ষা করব। তারপর দেখো কী কী দিচ্ছি। দেখো সসটা খুব ভালো মতন ফুটে গেছে। তো এবার আমি এখানে যে পাস্তাটা বয়েল করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এখন মিক্স করব। তো তোমরা ভাবছো যে নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো আমি কিছুই দিলাম না। তো সব কিছু আমি এবার এর মধ্যে মিক্স করব। তো প্রথমেই দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর আমার কাছে অরিগানো আছে তাই আমি অরিগানো দিচ্ছি। তোমাদের কাছে না থাকলে সেটা তোমরা স্কিপ করতেও পারো। আর দিয়ে দেবো হচ্ছে নুন, নুনটা তোমরা বুঝে দেবে যেহেতু চিজ দেবো। তো ব্যাস, আমার কাছে চিলি ফ্লেক্স নেই, তোমরা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। তো দিয়ে এটাকে আমি আরেকটু ফোটাবো, দেন তারপর আমি এর মধ্যে চিজটা অ্যাড করব। তো দেখো এখানে সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি যে চিজটা রেখেছিলাম সেটা আমি গ্রেট করলাম না, জাস্ট আমি কিউবস করে নিয়েছি। তোমরা চাইলে আমুলের স্লাইস চিজও দিতে পারো। তো এটাকে আমি দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে আরেকটু ফোটাবো, যাতে চিজটার মধ্যে মেল্ট হয়ে যায়। পাস্তাটা আমার পুরো রেডি, আর দেখতে পুরো একদম রেস্টুরেন্ট বা দোকানের মতন লাগছে না? তো তোমরাও এই রেসিপিটা ট্রাই করে চটপট বানিয়ে ফেলো। তো চলো যার জন্য বানিয়েছি তাকে আগে খাইয়ে বলি সে কী বলছে। তো চলো তাকে দেওয়া যাক। পাস্তাটা সার্ভ করা হয়ে গেছে আর ও পড়তে বসেছে। তো চলো ওকে দিই। ভাবিন, এ নাও তোমার হোয়াইট সস পাস্তা। দেখো তো কেমন বানিয়েছি আমি, দেখো কেমন হয়েছে। সে এখন টেস্ট করবে। গরম আছে মামা, ফু করে খাও, গরম, প্রচণ্ড গরম, ফু করে খাও। আমি ম্যাক্সিমাম ওকে দোকানেরটা বানিয়ে এনে দিই, প্যাকেটটা যেটা রেডি থাকে ম্যাগি কোম্পানি, তো ওইটাই খেয়েছে। এবার আজকে ইনস্ট্যান্ট বললো মামা বানাও, তাহলে চলো ঘরেই বানিয়ে ফেলা যাক। দেখো কেমন হয়। ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে, একদম টু ইয়াম হয়েছে। বলো টু ইয়াম একটু। তো চলো ওকে। ও বাবা, মন ছুঁয়ে গেছে। আমি এখানে লুডো খেলছি, আর তারই মধ্যে চলে এসছে হচ্ছে আমাদের আইসক্রিম। আজকে আমরা খাবো হচ্ছে রলিকের আইসক্রিম। ভ্যানিলা ফ্লেভার একটা 2-in-1, আর এটা কি ম্যাঙ্গো কুলফি। নাও যেটা খাবে খাও সবাই। দু রকমের আইসক্রিম আনা হয়েছে, একটা হচ্ছে 2-in-1 আর ভ্যানিলা কাপ, আর একটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি। মানে গরমের সময় হঠাৎ হঠাৎ যদি ঠান্ডা জিনিস পাওয়া যায় তার মজাটাই আলাদা। আর আমি একটা আইসক্রিম না, আমি খাবো হচ্ছে দুটো কাপ। এটা হচ্ছে মিস্টার হালদারে, তো উনি এখন নিয়ে একটু বেরিয়েছে, ওনার আসতে দেরি হয়ে যাবে। আর ফ্রিজটাও আমাদের বন্ধ, সেই জন্য ওনার আইসক্রিমটাও আজকে আমি খেয়ে নেব। তো চলো আজকে তো আমি আইসক্রিম খেতে খেতে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা নিশ্চয়ই তোমরা করো। তোমরা যদি সাবস্ক্রাইব করছো না, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তো আমি আগামী দিনে কী কী ব্লগ দিচ্ছি না দিচ্ছি তোমরা কিন্তু জানতে পারবে না, দেখতে পারবে না। তো চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো। বাই, আবার দেখা হবে কালকে কোনো নতুন এক্সাইটিং ব্লগ। বাই, গুড নাইট।